জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। সকল রাজ্যবাহীর জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট কিন্তু এখন অনলাইনের মাধ্যমে রাজ্যবাসীরা পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাদের আর কিন্তু গ্রাম পঞ্চায়েতে কিন্তু লাইনে দাঁড়াতে হবে না, প্রত্যেকে এখন অনলাইনের মাধ্যমে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। আমরা দেখেছি আমাদের প্রতিটি দৈনন্দিন জীবনের ক্ষেত্রে রেসিডেন্টের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এছাড়া আরও বিভিন্ন যে সার্টিফিকেটগুলি সেইগুলি আমাদের প্রত্যেক মেয়েদের কিন্তু দরকার পড়ে। সেই সমস্ত সার্টিফিকেটগুলি আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে পাবেন গ্রাম পঞ্চায়েত পোর্টালের মাধ্যমে, আজকে সেই তথ্যগুলি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে কি এই চ্যানেল নতুন সদস্য হয়তো অডিও হয়ে চলে গেলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে প্রতিনিয়ত। আজকে আমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন সেটার তথ্যটি আজকে আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই আজকে কিন্তু আমরা জেনে নেব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ করে দেখবেন। সবার প্রথমে আপনাদেরকে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি লগ ইন করার পর আপনাদের এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটে প্রত্যেকে কিন্তু সরাসরি চলে আসতে হবে। এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিপি অনলাইন সার্টিফিকেট অর্থাৎ অনলাইন জিপি সার্টিফিকেট, এইখানে ক্লিক করলে আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসগুলি দেখতে পাবেন। সেটা কীভাবে করবেন আজকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকে দেখানো, সেটা প্রত্যেকে কিন্তু মনোযোগ করে দেখবেন। এখানে ক্লিক করার পর এখানে এই যে অপশানটি চলে আসবে, এখানে কী কী দেওয়া আছে সেই তথ্যগুলি আমরা কিন্তু আজকে জেনে নেব। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেটগুলি কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্ষেত্রে ভাষা চুজ আপনারা করতে পারবেন, ইংলিশ, বেঙ্গলি, নেপালি, এই তিনটি ভাষাতে আপনারা কিন্তু চুজ করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন যে সমস্ত সার্টিফিকেট আপনাদের দরকার। এখানে আপনাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, 10% সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথরিটি সার্টিফিকেট এবং আনমেরিড সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে এখানে দেওয়া আছে ডকুমেন্টস রিলেটেড টু প্রুফ টু কাস্ট ফ্রম ইমিডিয়েটলি এক্সটেন্ড ফ্যামিলি মেম্বার, পিডিএফ অথরিটি কাস্ট সার্টিফিকেট, সেটা অর্থাৎ বংশ তালিকা যেটা আমাদের বলা হয়, যেটা আমাদের কাস্ট সার্টিফিকেট করার ক্ষেত্রে প্রয়োজন হয় এসসি ওবিসি ক্ষেত্রে। এখানে আমাদের সার্টিফিকেট ইস্যু বাই গ্রাম পঞ্চায়েত মেম্বার, অথরাইজ কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স এবং ইলেকট্রিশিয়ান, এবং আপনাদের এখানে আছে রেশন কার্ড উইথ অ্যাড্রেস, এই সমস্ত ডকুমেন্টসগুলি আমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং সার্টিফিকেটের জন্য আমরা সমস্ত প্রয়োজনীয় কিন্তু যে আপনাদের রেসিডেন্টের সার্টিফিকেট, আমাদের পরিচিত আপনাদের বাসিন্দার যে ডকুমেন্টস সেগুলি কিন্তু অবশ্যই এখানে যুক্ত হবে। সেক্ষেত্রে আপনারা পরবর্তী স্টেপে আপনারা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেই তথ্যটা কিন্তু আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেব। প্রত্যেকে সেই ভিডিওটি কিন্তু মনোসংযোগ দেখবেন, নাহলে কিন্তু পরবর্তী স্টেপগুলো হয়তো বুঝতে পারবেন না, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। পরবর্তী নেক্সট স্টেপে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটি কিন্তু আমরা জেনে নেব। এখানে এই যে টিক মার্ক দেওয়া আছে, এখানে টিক মার্ক ক্লিক করার পর আপনি প্রসেস অপশানটি পাবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটি কিন্তু এখানে অবশ্যই টাইপ করতে হবে। ফোন নাম্বারটি যে কোনো একটা আপনি দিতে পারেন, যে নাম্বার আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই নাম্বারটি এখানে অবশ্যই শো করতে পারবেন। আমি একটা নাম্বার এখানে শো করে দেখাচ্ছি, সেটা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি আমি টাইপ করে দিলাম। এই নাম্বার টাইপ করার পর আমাকে অবশ্যই জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপিতে ক্লিক করার পর আপনাদের একটা সরাসরি মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপিটি কী, ওটিপির অবশ্যই সেখানে নেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে টাইপ করতে হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। আপনার নিজ নিজ মোবাইলে কিন্তু সেই ওটিপিটি আসবে। আমারও ফোনে ওটিপিটি এসেছে, আমি সেই ওটিপিটি কিন্তু এখানে টাইপিং করব। সেটা প্রত্যেকে কিন্তু মনোযোগী, যেহেতু এটা কাউকে জানাবে না, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ওটিপি, সেই ক্ষেত্রে প্রত্যেকে নিজ নিজ ফোনে কিন্তু সেটা দেখে নেবেন। পরবর্তী স্টেপ কিন্তু আমরা দেখে নেব। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই প্রসেস কিন্তু দেওয়া হবে। ভেরিফাই প্রসেস এখানে সম্পূর্ণ হয়ে গেলে এখানে কিন্তু আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর সার্টিফিকেট, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আমরা কিন্তু সার্টিফিকেট কিন্তু ফর্মটি এখানে ওপেন হয়ে গেছে। এরপর কী করবেন, এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ক্লিক করে আপনারা নিজ নিজ ডিস্ট্রিক্টগুলি এখানে দিতে পারবেন।
এরপর আপনার গ্রাম পঞ্চায়েত নাম এখানে অবশ্যই দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে সবাই কিন্তু ব্লকের নামটা এখানে দিবেন। পরবর্তীতে এখানে দিবেন আপনার জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে দিবেন। এখানে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়েন সেটা এখানে দেবেন। এবার বাকি নামগুলি এখানে রিলেটেড উইথ আপনার কি সম্পর্ক আছে সেটা এখানে দিতে পারবেন। এবং আপনার কী কী সার্টিফিকেট এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে চাইছেন এখানে দেওয়া আছে, ক্যারেক্টার সার্টিফিকেট, এছাড়া আপনার ইনকাম সার্টিফিকেট, এছাড়া আপনার ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এছাড়া আপনার 100% সার্টিফিকেট, সমস্তগুলি যেগুলো আপনার প্রয়োজন সেটা কিন্তু ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইনকাম সার্টিফিকেটে কিন্তু আপনার অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা দিবেন এবং কী সোর্স আপনি কি করেন, আপনার ফার্মারের কাজ করেন না লেবারের কাজ করেন না বিজনেস আছে বা ইলেকট্রিক দোকান আছে, সেই সমস্ত তথ্যগুলি বা যে কোনো আপনার যে সোর্স আছে সেই ইনকামের সোর্সটি এখানে আপনাকে দিতে হবে। তার পরবর্তী এখানে আপনার কিন্তু এখানে ফর্মটাকে ফিল আপ করতে হবে। এখানে মিস্টার দেবেন, এই বাংলা এবং ইংলিশ দুইটা আছে, দুটোর মধ্যে একটা ফিল আপ করলেই হবে। এখানে ইংলিশে আপনার নামটা এখানে দিতে পারবেন, যে কোনো নাম একটা দিবেন এখানে, সেই নামটা দিবেন এবং এখানে আপনার গার্জেন নেমটা এখানে ফিল আপ করতে পারবেন দেখে। নেক্সট এখানে আপনার রিলেশন কী আছে, গার্জেনের সঙ্গে ফাদার সন না কি সেটা এখানে অবশ্যই দিবেন। এখানে অ্যাড্রেসগুলি আপনার প্রত্যেকে কিন্তু ফিল আপ করুন, ভিলেজ সিলেক্ট করে সমস্ত তথ্যগুলি এখানে দিতে পারবেন। ভিলেজ, পোস্ট অফিস, গ্রামের নাম, ভিলেজ অর্থাৎ আপনার পিএস কী রয়েছে, ডিস্ট্রিক্ট কী রয়েছে, পিনকোড সমস্ত এখানে দিতে পারবেন। পোস্ট অফিস দেওয়া আছে, পুলিশ স্টেশন দেওয়া আছে, ভিলেজ কী রয়েছে সেটা দিতে পারবেন, পিনকোড এবং আপনার ডেট অফ বার্থডে এখানে সিলেক্ট করে কিন্তু এখানে চুজ করে দিতে পারবেন। দেওয়ার পর কিন্তু এদিকে চলে আসবেন, এখানে আপনার যে সার্টিফিকেট চাইছেন ডিস্টেন্সে সেই লোকেশন অনুযায়ী আমরা কিন্তু এখানে ফিল আপ করতে হবে কোন গ্রামের বাসিন্দা। এখানে আপনার রিলিজিয়ান দিয়ে দিবেন, আমি হিন্দু না মুসলিম। কাস্ট সার্টিফিকেট আপনি চাইলে এসসি এসটি ওবিসি থাকলে ওবিসি দিবেন, সেটা আপনার প্রয়োজন। সাবকাস্ট কী রয়েছে, এখানে বিভিন্ন সাবকাস্ট রয়েছে, আপনার নাম দেওয়া আছে সেটা এখানে দিতে পারবেন। আপনার মোবাইল নাম্বারে যে আপনার মেল আইডি খোলা আছে সেই মেল আইডি এখানে দেবেন। এখানে আপনাকে ডকুমেন্টসগুলি কিন্তু অ্যাটাচ করতে হবে। এখানে আধার কার্ড যুক্ত করতে পারবেন এবং দ্বিতীয় আপনার আরও ডকুমেন্ট দিতে পারবেন, ভোটার কার্ড। এছাড়া তৃতীয় আমার নাম্বার এখানে মেম্বার বা আদার্সের রিলেটেড কোনো ডকুমেন্টস তাহলে সেটা দিতে পারবেন। এখানে আপনার সেই ডকুমেন্টসগুলি কী কী রয়েছে সেগুলি কিন্তু এখানে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে আপনাকে কিন্তু এখানে সাবমিট করতে হবে। আমি একটা করে দিলাম, সেটাই দেখাচ্ছি আপনাকে, এখানে করা হয়ে গেল। সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে 2 MBর মধ্যে প্রত্যেক কিন্তু সাইজগুলি হতে হবে। সবার শেষে কিন্তু এখানে আমরা কালার একটা ফটো কিন্তু এখানে অবশ্যই যুক্ত করতে হবে, সেটা প্রত্যেক কিন্তু দেখে নেবেন। ফটো এখানে কিন্তু একটা যুক্ত করবেন, যুক্ত করার দেওয়ার পর তারপরে কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই বা যদি আপনার ভুল ত্রুটি থাকে কিন্তু রিসেট করতে পারবেন, পুনরায় আরও একবার কিন্তু টাইপিং করতে পারবেন। এখানে সাবমিট বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার ফর্মটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে। তার পরবর্তীতে আপনাদের যে নেক্সট স্টেপটি আছে সেটা সম্বন্ধে কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। এখানে কি বলা হয়েছে সেই তথ্যটি কিন্তু অবশ্যই জানবেন। এখানে সাবমিট করার পর এখানে দেওয়া হয়েছে সার্টিফিকেট উইল বি ডিসপেন্সড উইথ দ্য অ্যাপ্রুভস, অর্থাৎ মিনিমাম আপনাদের 7 দিনের মধ্যে আপনাদের কিন্তু সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে আপনারা কিন্তু অনলাইনে সরাসরি প্রিন্ট আউট করে নিতে পারবেন। যে সমস্ত সার্টিফিকেটগুলি আমরা চাই সেই সমস্ত সার্টিফিকেটগুলি দেওয়া হয়েছিল, এই সমস্ত সার্টিফিকেটগুলি এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনারা কিন্তু নিতে পারবেন। এবং যাবতীয় ডকুমেন্টসগুলি জানানো হলো সেই সমস্ত ডকুমেন্টসগুলি আপনার অবশ্যই নিজের কাছে 2 MB সাইজে কিন্তু আগে রেখে নেবেন, স্ক্যান করে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন, ওখানে প্রতিনিয়ত সবার আগে আপডেট কিন্তু পাওয়া যায়। আজকে ভিডিও দেখার জন্য প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপডেট চ্যানেলের পক্ষ থেকে।